টেকনাফে আগুনে পড়ল রোহিঙ্গা ক্যাম্পের শতাধিক ঘর। মারা গেছে এক শিশু। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড বলে ধারণা। অবস্থার কারণে পোয়া আর রাস্তা তো হয় না বা এই কারণে পোয়া মারা গিয়ে। চট্টগ্রামে পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভ ও সমাবেশ। রাজধানীতে হামলার ঘটনার তদন্ত সহ বিভিন্ন দাবি। যতগুলো আদিবাসী আসে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। আমরা চাই যে যারা অপরাধী তাদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি হোক। উন্নয়নের জন্য এই দেশের নাগরিক হিসাবে আমরা কাজ করতে চাই। হামলা ভাঙচুরের আতঙ্কে চট্টগ্রামের শিপিং খাতের ব্যবসায়ীরা সরবরাহের জন্য রাজনৈতিক নেতাদের চাপ। নিরাপত্তা চেয়ে পুলিশের চিঠি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এবার বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হলো। পুড়েছে শতাধিক বসতঘর, দোকানপাট। বৃহস্পতিবার রাতে ২৬ নম্বর ক্যাম্পে হয় এ ঘটনা। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক ধারণা, মশার কয়েল থেকেই হয়েছে অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে পুড়ছে একের পর এক ঘর। মাথা গোঁজার ঠাইটুকু বাঁচাতে সবার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের মোচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায়। আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। রাত ১২:১৫ নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু পুড়ে মারা যায় ৬ বছরের এক শিশু। অবস্থার কারণে পোয়া আর রাস্তা তো হয় না বা এই কারণে পোয়া মারা গিয়ে। ক্যাম্প ইনচার্জের দেয়া তথ্য অনুযায়ী আগুনে পুড়েছে শতাধিক ঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে পারেনি অনেকে। যারা ঘর হারিয়েছেন তাদের পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়ের জন্য নেওয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র জনতা। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তির দাবির পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন ছাত্ররা। এ কর্মসূচিতে একাত্মতাও প্রকাশ করে বিভিন্ন সংগঠন। সকালে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মিছিল নিয়ে সমবেত হয় পাহাড়ি ছাত্র জনতা। ঢাকায় পাহাড়িদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকায় যে ছাত্রছাত্রীরা হামলা করেছিল পুলিশ, ওদের শাস্তি চাই আমরা। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। তো আমরা চাই যে যারা অপরাধী তাদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি হোক। আমাদের আদিবাসী ছাত্রদের উপর হামলা করছিল, তাদের যথেষ্ট শাস্তি দাবি চাই। সংঘর্ষ কিংবা অশান্তি নয়, সাংবিধানিক স্বীকৃতি তাদের মূল দাবি বলেন আগত পাহাড়ি ছাত্র জনতা। সমতলে এবং হিল ট্যাক্সে যতগুলো আদিবাসী আসে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। আমরা আমাদের আদিবাসীগুলো স্বীকৃতিগুলো ফিরিয়ে দিতে চাই। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশের উন্নয়নের জন্য এই দেশের নাগরিক হিসাবে আমরা কাজ করতে চাই। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন। আমাদের সাথে আদিবাসী ভাই বোনেরা কিন্তু আন্দোলন করেছে, বৈষম্য ছাত্র আন্দোলন, সরকারের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছে। তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে ছিল। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্যই তো করেছিলাম। সেই বাংলাদেশে যখন একটি গণতান্ত্রিক আন্দোলন হয়, একটি মিছিল হয়, সেই মিছিলে কেন হামলা হবে? এটা বিচার হওয়া উচিত এবং একই সাথে পাহাড়ি ও বাঙালি যে বৈষম্যটা আছে এটা বাংলাদেশে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লবণ চাষীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে কক্সবাজার সদরের চৌফলদণ্ডিতে লবণ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। কথা বলেন প্রকল্পের চাষী ও কর্মকর্তাদের সাথে। পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দেশের উৎপাদিত লবণে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সবই করা হচ্ছে। এছাড়া লবণ বোর্ড গঠন সহ সব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। যা কিছু করা সম্ভব লবণ চাষীদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। নগরীর 5 কেন্দ্রে এবছর 13,435 জন পরীক্ষার্থী অংশ নেন। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দেন তারা। ডিজিটাল জালিয়াতি রোধে কেন্দ্রে কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা। 10টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল 8টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে থাকে এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষার্থীরা। জালিয়াতি রোধে ঢুকার মুখেই তল্লাশি করা হয় সকল শিক্ষার্থীকে। নির্দেশনা অনুযায়ী সকাল 9:30টার পর বন্ধ করে দেওয়া হয় প্রতিটি কেন্দ্রের প্রধান ফটক। তবে দূরত্ব বা জ্যামের কারণে 2-1 জন কিছুটা দেরিতে আসলো পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কেন্দ্রে প্রবেশের সুযোগ ছিল তাদের। ঢোকার সময় ভালো চেকিং করতেছে, মানে আমাদের ঘড়ি নিতে দিচ্ছে না, শুধুমাত্র একটা এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, একটা কলম। 9:30 বাজে গেট বন্ধ করে দিবে, তো এই জন্য আগে আসতে হয়েছে। নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য বিভাগ থেকে। একটু আগে আসছি, একটু নার্ভাস ফিলনেস আছে যেহেতু এক্সাম। আমার হলটা খুঁজতে হবে, হল খুঁজবো, তারপর হচ্ছে বিল্ডিং খুঁজবো, তারপর হচ্ছে আমার সিট প্ল্যান, আমার সিট খুঁজতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ নগরীর 5টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থী ছিল 13,435 জন। প্রতিটি কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাদের সবার চোখে মুখে। যারা ফাঁস করছে এরা তো ডাক্তার হয়ে যাচ্ছে, আর যারা পরিশ্রম করতে কঠোর পরিশ্রম করতে এরা তো ডাক্তার হচ্ছে না, এরা তো ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পরীক্ষাপত্র ফাঁস হয়ে যায়, তার বিনিময়ে যে ডাক্তাররা আছে তাদের কাছ থেকে সমাজ কিছু আশা করতে পারে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয় তাহলে আমাদের বাচ্চারা হিবিজিবির মধ্যে পড়ে যায়। আমার মনে হচ্ছে যে এই বছর এই কাজটা হয়নি বলে মনে হচ্ছে আমার। তবে পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের ছিল না কোনো অভিযোগ। অনেকে ভালো ফলাফলের প্রত্যাশা করেন। প্রশ্নটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। বই থেকে আসছে, বইয়ের বাইরে আসে না। স্ট্যান্ডার্ড মনে হয়েছে, খুব বেশি হার্ডও হয় নাই, আবার বেশি ইজিও হয় নাই। বই থেকেই এসেছে। বায়োলজি সবকিছু নিয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। মোটামুটি সবগুলা মিলেই রাখছে, আর দেখি আল্লাহ যেটা রাখছে এখন কপালে ওইটাই। পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হামলা, হুমকি, আতঙ্কে চট্টগ্রামের শিপিং সেক্টর। বাণিজ্যিক জাহাজে মালামাল সরবরাহের কাজ বা ভেন্ডরের চিঠির জন্য প্রতিদিন অফিসে অফিসে হানা দিচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দেওয়া লোকজন। নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ভেন্ডর তথা ঠিকাদারি কাজের জন্য গত 5 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে এভারেট শিপিং অফিসে এভাবেই হানা দেয় বেশ কয়েকজন। পরে ভেতরে হামলা ও ভাঙচুর চালায়। গত কয়েক মাসে প্রায় ঘটছে এমন ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে অফিসে হানা দিচ্ছে ভেন্ডরের চিঠির জন্য। রীতিমতো আতঙ্কে অফিসের মালিক ও কর্মীরা। এই ব্যবসাটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি, আর ব্যবসা যদি আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে করতে হবে নিয়মের মধ্যে যেতে হবে। এখানে কোনোভাবে জোর জবরদস্তি করে আসলে কখনো কোনো কিছু করা যায়ও না, করা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীরা এককভাবে করেছেন শিপিং অফিসের সব কাজ। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর সবাই পালিয়ে গেলে সেই কাজ বাগিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এই ধরনের কোনো কিছু যদি আমাদের কেউ করে থাকে তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব, এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে এই কাজগুলো করছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারেন। হামলা ও হুমকির ঘটনায় থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত নাই, তো আপনি যেহেতু বিষয়টা বলেছেন আমরা বিষয়টা দেখব। আর তাছাড়া এই ব্যাপারে যদি কেউ কোনো সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ আমাদেরকে দায়ের করে অবশ্যই আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখব।
মূলত চট্টগ্রাম বন্দরে আসা বাণিজ্যিক জাহাজে মালামাল সাপ্লাই করেন ভেন্ডর লাইসেন্সধারীরা। একসময় কদর না থাকলেও গত ১০-১৫ বছর ধরে এটি লোভনীয় ব্যবসা। এক একটি চিঠি বা এনওসি বিক্রি হয় ৭০,০০০ থেকে ২ লাখ টাকায়, যা দিয়ে আয় হয় ৩-৪ লাখ থেকে ১৫-২০ লাখ টাকা পর্যন্ত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আজই শেষ হচ্ছে আইএসপিএবি আয়োজিত ৩ দিনব্যাপী আইসিটি মেলা। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকালে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চুয়েট, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দেশি বিদেশি প্রায় ৮৫টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। চিটাগাংয়ের সবচেয়ে রিনাউন্ড ইনস্টিটিউশনগুলো পার্টিসিপেট করেছে, তো ওভারঅল হচ্ছে সবার পার্টিসিপেশনটা ভালো হয়ে এঙ্গেজমেন্টটাও ভালো ছিল। এমন একটি আয়োজন যেখানে স্টুডেন্টরা তারা ব্রেন স্টর্মিং এর মাধ্যমে কোশ্চেনের আনসার দিচ্ছে খুব দ্রুততার সাথে। এই ধরনের আয়োজন অবশ্যই প্রয়োজন, আর সবারই উচিত এই ধরনের আয়োজনগুলোতে অ্যাটেন্ড করা। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল। সাগরের নীল জলরাশির সাথে পাহাড়, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন সমুদ্রের সৌন্দর্য উপভোগে। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ঝর্ণা, ইনানি, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির, ডোলাহাজরা সাফারি পার্ক। হোটেল, মোটেল ব্যবসা ও পর্যটকের আনাগোনায় জমজমাট। নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে, এই সময় সাগর পাড়ে আসলে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাবেন। প্রথমত বলতে চাই কি পরিমাণ মানুষ কক্সবাজারে পর্যটক এসেছে, এটা আসলে সংখ্যায় যদি বলি মিনিমাম 2 থেকে 3 লাখ। কারণ হচ্ছে আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আজকে এত মানুষ কক্সবাজারে এসেছে। একেবারে লাবণী, সুগন্ধা, কলাতলী 3টি পয়েন্টে আমরা দেখছি শুধু পর্যটক, শুধু মানুষ দেখা যাচ্ছে। এখানে সবাই স্বাচ্ছন্দ্যে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, আনন্দ করছে, উল্লাস করছে। কেউ কেউ এখানে যে কিটকট চেয়ার রয়েছে সেই কিটকট চেয়ারে বসে সাগরের সৌন্দর্য, পাশাপাশি সূর্যাস্তের যে সৌন্দর্য, যেটির জন্য আসলে কক্সবাজারে আসে পর্যটকরা, সেটিও তারা অবলোকন করছেন। আর এর পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে সৌন্দর্যগুলোর মধ্যে হিমছড়ি, ইনানি পাহাড়, যে পাশাপাশি মেরিন ড্রাইভ, সালসা সহ যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সবখানে তো আছেই। এর বাইরে যদি যে দ্বীপটি সেন্ট মার্টিন যাচ্ছেন, আবার সেন্ট মার্টিন থেকে ফিরছেন প্রতিদিন, একেবারে এমন অবস্থা জাহাজে কোনো টিকিট নাই। এই মাসের 30 তারিখ পর্যন্ত, একবার লাস্ট পর্যন্ত কোনো টিকিট নাই, এমন অবস্থায় আসলে। তো এই অবস্থায় আসলে বোঝা যায় পর্যটক কি পরিমাণ কক্সবাজারে এসেছে এবং কক্সবাজারে কি পরিমাণ পর্যটক এসেছে সেটি আসলে ধারণাই করা যায়। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার, রক্তদান কর্মসূচি ও শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। ফটিকছড়িতে আয়োজিত কর্মসূচিতে চিকিৎসকরা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন। সংগ্রহ করা হয় 71 ব্যাগ রক্ত। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে কয়েকশো হতদরিদ্রদের বিনামূল্যে সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ওষুধও বিতরণ করা হয় এ সময়। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।